রিসেন্টলি এই ভর্তাটা আমার খুব পছন্দের হয়ে উঠছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? থাম্বনেল দেখেই হয়তো বুঝে গেছো কিসের ভর্তা। হ্যাঁ, কাঁচা কলা। এই কাঁচা কলা দিয়েই আজ ভর্তা বানাবো। তার জন্য এখানে একটা কাঁচা কলা নিয়ে নিচ্ছি অ্যান্ড তার চোচাটা ফেলে দিয়ে ছোট কিউব করে কেটে নিব। দেন রান্নায় চলে যাই। কলাগুলো কড়াইয়ে নিয়ে নিচ্ছি, মোটা করে কাটা বেশ খানিকটা পেঁয়াজ, 6-7টা রসুনের কোয়া, সাথে মরিচ ঝালটা যার যার টেস্ট অনুযায়ী। আমি এখানে শুকনা কাঁচা দুইটাই দিছি। লাস্ট দিচ্ছি 4-5টা চিংড়ি মাছ। যেহেতু কলা সিদ্ধ হতে তেমন পানি লাগে না, তাই নামমাত্র সামান্য একটু পানি দিলাম, সাথে স্বাদ মতো লবণ, চিমটি সমান হলুদ ফর কালার। একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। সিদ্ধর এই পর্যায়ে পানি টেনে আসছে আর বেশ খানিকটা সরিষার তেল দিয়ে দিব। দেন নাড়াচাড়া করে এগেইন ঢাকনা দিয়ে দিব। 5-6 মিনিট পর এই যে কলা সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে সামান্য একটু কালিজিরা দিচ্ছি, এটা অপশনাল, আমার পছন্দ আর শরীরের জন্য এটা অনেক উপকারী। আর সাথে একটু ধনিয়ার পাতা দিয়ে আরও কিছুক্ষণ ভাজা ভাজা করব। দেখতে পাচ্ছ খুব সুন্দর ভাজা হয়েছে। একটা বাটিতে উঠাই নিব আর ঠান্ডা হয়ে এলে পাটায় পিষে নিব। পাটায় পিষা ভর্তাগুলো খুব মজা হয়ে থাকে অ্যান্ড খেতেও অনেক মজা লাগে, বাট আমার পার্সোনালি বানাতে খুব বিরক্ত আর ঝামেলা লাগে। যাই হোক, পরিস্থিতি আর মুড ভালো থাকলে সব কিছুই বানাতে পারি। জাস্ট লুক অ্যাট দ্য ভর্তা, ওয়াও! আর ভর্তাটা উঠায় নেওয়ার পরে পাটায় ভাত মেখে খাবো না তা হয়? সত্যি কাঁচা কলা আর চিংড়ির এই কম্বিনেশনের ভর্তাটা খুবই লোভনীয়, খুবই মজা। অবশ্যই ট্রাই করবে। আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং।